সর্বাধিক উৎকৃষ্ট মানের কফি আরবীয় কফি। তোমরা জানো কফির যে সমস্ত শ্রেণীবিভাগগুলো হয় তার মধ্যে সবথেকে উন্নত মানের কফি যেটা সেটা হচ্ছে আরবীয় কফি। আর তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও, রেশম বা গুটি পোকা প্রতিপালন পদ্ধতি, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? সেরিকালচার। এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও পরবর্তীতে। ক্লাস 11 এর সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য যে সাজেশন সিরিজ চলছে এমসিকিউ এর, অর্থাৎ তোমাদের নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ, তার যে সাজেশন চলছে অধ্যায় ভিত্তিকভাবে সিরিজের একটা পার্ট আবার নতুন করে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই যে অংশটা তোমাদের রয়েছে তার ইউনিট 2 অর্থাৎ অর্থনৈতিক ভূগোল, সেই অধ্যায়টা থেকে একেবারে বিচার বিশ্লেষণ করে গুরুত্বের নিরিখে বিচার করে তোমাদের জন্য হাতে গোনা কয়েকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। সেই প্রশ্নগুলো এখনই দেখে নাও, কারণ এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও অবশ্যই পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাবেই। চলো তাহলে আর একটু দেরি না করে আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাই, অর্থাৎ সেই প্রশ্নগুলো জেনে নিই। গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের মানবীয় ভূগোলের যে অর্থনৈতিক অংশটা রয়েছে সেই অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন দেখে নাও এবং উত্তরগুলো আমি বলার আগে তোমরা দেওয়ার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে তোমার প্রিপারেশন ঠিক কি রকম হয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। পশুপালন যে স্তরের অর্থনৈতিক কাজ? প্রাথমিক স্তর। তোমরা জানো বিভিন্ন রকম স্তর রয়েছে, সেই বিভিন্ন স্তরের মধ্যে একদম প্রাথমিক স্তরের যে কাজ সেটা হচ্ছে পশুপালন, কৃষিকাজ, এগুলো হয়। তো এখানে পশুপালন জানতে চাওয়া হয়েছে, তাহলে পশুপালন হচ্ছে প্রাথমিক স্তরের কাজ। পরের প্রশ্ন দেখো, খনিজ আহরণ যে স্তরের অর্থনৈতিক কাজ? এটাও প্রাথমিক স্তরের। তোমাদের একটু আগেই বললাম পশুপালন, খনিজ আহরণ, কৃষিকাজ এগুলো সবই হচ্ছে প্রাথমিক স্তরের কাজ। দেখে নাও পরবর্তী প্রশ্ন, মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্কের প্রাথমিক কারণ প্রযুক্তি। পরের প্রশ্ন, বিপণন হলো অর্থনৈতিক ভূগোলের অংশ। এরপর নির্মাণ শিল্প যে স্তরের অর্থনৈতিক কাজ? এটা হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র। পরের প্রশ্ন দেখে নাও, পর্যটন যে স্তরের অর্থনৈতিক কাজ? এটা হচ্ছে তৃতীয় স্তর বা তৃতীয় ক্ষেত্র। পরের প্রশ্ন দেখে নাও, বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ ব্রাজিল। এরপরে বিশ্বের শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশ, এটারও উত্তর হবে ব্রাজিল। পরের প্রশ্ন, পৃথিবীর চিনির বস্তা বলা হয় কিউবাকে। এখানে একটুখানি প্রিন্টিংটা ভুল হয়ে গেছে, এটা কিউবা হবে, কয় হর্ষই হবে। তারপরের প্রশ্নটা দেখো, এই যে এখানে প্রশ্নটা ঠিক করা আছে, দেখো কিউবা বিখ্যাত কি কারণে? ইক্ষু উৎপাদনে। যেহেতু ইক্ষু বা আখ উৎপাদনে কিউবা বিখ্যাত, তাই একে পৃথিবীর চিনির বস্তা বলা হয়। তার কারণ কি? সেই আখ থেকে যেটা উৎপাদনে এটা বিখ্যাত হয়েছে, সেই আখ থেকেই চিনি তৈরি হয়, তাই একে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন নামে। তার একটি হচ্ছে পৃথিবীর চিনির বস্তা। এর পরের প্রশ্ন দেখে নাও, ভারতের দুধের পাত্র বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে। আর তারপরের প্রশ্ন, ভারতের মিল্ক সিটি বলা হয় আনন্দ। পরের প্রশ্ন দেখে নাও, সাদা পোশাকের কর্মী চতুর্থ স্তরের কার্যাবলীতে নিযুক্ত। তাহলে চতুর্থ স্তরের কার্যাবলীতে যারা নিযুক্ত তাদের বলা হয় সাদা পোশাকের কর্মী। চতুর্থ স্তর মানে হচ্ছে তোমার যেটা গবেষণা ক্ষেত্র, এই সমস্ত যেগুলো রয়েছে। এরপরে দেখো, সোনালী পোশাকের কর্মী কারা? না, পরামর্শ দান করে যারা, তাদের বলা হচ্ছে সোনালী পোশাকের কর্মী। পরের প্রশ্ন দেখো, সবুজ পোশাকের কর্মী, এটা হচ্ছে সামরিক কার্যাবলীতে নিযুক্ত, যারা সামরিক ক্ষেত্রে নিযুক্ত তাদেরকে সবুজ পোশাকের কর্মী বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে ব্ল্যাক কলার ওয়ার্কার বা কালো পোশাকের কর্মী, সেটা খনিজ আহরণে নিযুক্ত যারা, তাদেরকে বলা হয়। এগুলো আমি এক জায়গায় রেখে তোমাদের পরপর দেখানোর চেষ্টা করেছি, যাতে করে তুলনা করে নিয়ে তোমরা এটা সহজেই পড়তে পারো এবং মনে রাখতে পারো, তাই এক জায়গাতেই পরপর সবগুলো রেখেছি। এরপরেরটা দেখো, গোলাপি পোশাকের কর্মী, এরা নিযুক্ত কিসের সাথে? সেবা ক্ষেত্র। এর পরের প্রশ্ন, হালকা নীল পোশাকের কর্মী, সেটা হচ্ছে অস্থায়ী কর্মী যারা, তাদেরকে বলা হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও, শস্য প্রবণতা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। পরের প্রশ্ন, নিবিড় কৃষির প্রধান ফসল অবশ্যই ধান। এর পরের প্রশ্ন দেখো, বেদুইন উপজাতি দেখা যায় সৌদি আরব। পরের প্রশ্ন,
ল্যাম্প উপজাতি দেখা যায় ফিনল্যান্ড। বাকি প্রশ্নগুলোতে যাওয়ার আগে তোমাদের বলি, যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন পাওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। তুমি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখে নাও বাকি প্রশ্নগুলো। একটি মূল শস্য চাষের সাথে আরও একটি অপ্রধান শস্য চাষকে বলা হয় ইন্টারকালচার কৃষি। পরের প্রশ্ন, জলপাইয়ের দেশ মানে কাকে বলা হয়? অবশ্যই উত্তর স্পেন। পরের প্রশ্ন, স্থানান্তর কৃষিকে ভারতের কেরলে বলা হয় পোনম, আর এই স্থানান্তর কৃষিকে শ্রীলঙ্কায় কি বলা হয়? চেনা। এর পরের প্রশ্ন দেখো, আঙুর চাষের পোশাকি নাম ভিটিকালচার। পরের প্রশ্ন, ব্যবসায়িক ভিত্তিতে মরশুমি শাকসবজির চাষ একে কি বলা হয়? ওলেরিকালচার। পরের প্রশ্ন, তুলো চাষের জন্য আদর্শ মানে কীরকম মাটি তুলো চাষের জন্য আদর্শ? সেটা হচ্ছে চুন মিশ্রিত কালো মাটি। পরের প্রশ্ন দেখো, তুলোকে সাদা সোনা আখ্যা দেওয়া হয়েছে পাকিস্তানে, তাহলে পাকিস্তানে সাদা সোনা বলে আখ্যায়িত করা হয়েছে তুলো বা কার্পাসকে। এখন তোমরা যে প্রশ্নগুলো দেখছো গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ, সেটা হচ্ছে তোমাদের মানবীয় ভূগোলের যে অংশ রয়েছে ইউনিট 2তে অর্থনৈতিক ভূগোল সেখানকার প্রশ্ন। এছাড়াও তোমাদের সিলেবাসের অন্তর্গত আরও বিভিন্ন তো অধ্যায় রয়েছে, সেই সমস্ত অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশন একেবারে লাস্ট মিনিট সাজেশন হিসেবে সেটা কিন্তু আগে থেকেই চ্যানেলে আপলোড আছে। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। যদি চেক করার হয় তাহলে প্লেলিস্ট চেক করে নিও, সেখান থেকেই ডিটেলস পেয়ে যাবে। তাছাড়া আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। ট্রাক ফার্মিং কথাটি যুক্ত উদ্যান কৃষিতে। পরের প্রশ্ন, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার স্থানান্তর কৃষি মানে এটা বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয় স্থানান্তর কৃষি। পরের প্রশ্ন দেখো, ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি তাকে কি বলা হয়? হুমা। পরের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষির অপর নাম অবশ্যই নিবিড় কৃষি। পরের প্রশ্ন, কুইনারি ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের বলা হয় বুদ্ধি ভাণ্ডার। এর পরের প্রশ্ন, উদ্যান কৃষির অপর নাম হর্টিকালচার। পরের প্রশ্ন, এখন এই যে ক্লাসটা তোমরা দেখছো এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সেই যে পর্ব তোমরা দেখছো এর পরবর্তীতে তোমরা এই ধরনেরই ক্লাস চাইছো নাকি আরও অন্য কিছু চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে তুমি চাইলে লিখে জানাতে পারো। তাছাড়া তোমার যদি আরও কিছু জানার থাকে বা জানানোর থাকে সেটাও তুমি লিখতে পারো। আর মাত্র কয়েকটা প্রশ্নের কথাই বলবো, দেখে নাও প্রশ্নগুলো। সর্বাধিক উৎকৃষ্ট মানের কফি আরবীয় কফি। পরের প্রশ্ন, রেশম বা গুটি পোকা প্রতিপালন পদ্ধতি সেরিকালচার। পরের প্রশ্ন, পৃথিবীর কফির পাত্র বলা হয় ব্রাজিলকে। এর পরের প্রশ্ন, কোন রোগ নিরাময়ে আখের রস উপযোগী? জন্ডিস। ব্যাস, দেখে নিলে তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম।